যে খবর আমরা ছিলাম, বিস্ফোরক অভিযোগ তুলেছেন অর্জুন সিং, যেখানে নবান্ন থেকে তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে এমনটাই অর্জুন সিং এর অভিযোগ। এবং বোমার মশলা আনা হচ্ছে বাংলাদেশ বর্ডার থেকে, এবং এনআইএ তদন্তের দাবিতে মামলাও করবেন তিনি, এমনটাই অর্জুন সিং এর তরফে বলা হয়েছে। এবং 26-এ বিধানসভা নির্বাচনের আগে বোম বন্দুকের রাজনীতি করছে তৃণমূল, এমনটাও বললেন তিনি। আবারও শোনাবো কি বলেছেন ঠিক তিনি। এবারও চক্রান্ত হচ্ছে, এই চক্রান্তটা একদম নবান্ন থেকে হচ্ছে, কোনো নিচের থেকে চক্রান্ত, খুন করার চক্রান্ত একদম। বিধানসভা ভোটকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি ভোট 26-এর ভোট শুরু করে দিয়েছেন। যেভাবে বাংলার মানুষ ওনার বিরুদ্ধে নেমেছেন, মাঠে নেমেছেন, ময়দানে নেমে লড়াই করছেন, আন্দোলন করছেন, পায়ের তলা মাটি সরে গেছে। এই জন্যই সব বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছে, কর্মী আছে, তাদের সবার উপরে। অর্জুন সিং এর এই বিস্ফোরক দাবি নিয়ে কি বলছে তৃণমূল? অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অরূপ বাবু। না, আমি শুনলাম। আসলে দেখুন, কারোর যদি গন্ডগোল হয়ে থাকে আসল জায়গায়, মানে মস্তিষ্কে গন্ডগোল হয়ে থাকে, তাকে তো কিছু বলবার নেই। প্রথম কথা, ফুটেজ খেতে অভ্যস্ত অর্জুন সিং। প্লাস 6 মাস ধরে পাত্তা পাচ্ছে না ভোটে হারার পর থেকে। যেটুকু বিজেপি মিডিয়ায় আসছে, হয় শুভেন্দু বাইক দিচ্ছে, নাহলে সুকান্ত বাবু বাইক দিচ্ছে। অর্জুন সিং মার্কেটে নেই, ওকে তো টিকে থাকতে হবে। বলে নবান্ন থেকে নাকি পরিকল্পনা হয়েছে। তাও আমাদের ভাগ্য ভালো যে বলেনি ইরান যেভাবে ওই ইসরায়েলের উপর বোমা বর্ষণ করছে, ওইভাবে তৃণমূল নবান্ন থেকে বোমা বর্ষণ করছে। কদিন আগে হলে বলতো রাশিয়া আর ইউক্রেন। মানে আমাদের 14-20-এর কপাল ভালো যে বলেনি রাশিয়া ইউক্রেনে বোমা মারতে গিয়ে ভুল করে অর্জুন সিং এর বাড়িতে মেরে দেয়, বা এখন ইরান ইসরায়েলকে বোমা মারতে গিয়ে ভুল করে অর্জুন সিং এর বাড়িতে মেরে দেয়। এইটুকু বলেনি, এটাই বাঙালির কপাল ভালো। এই ধরনের অর্বাচীন মন্তব্যের কোনো প্রতিক্রিয়া হয় না। নিজের সস্তার রাজনীতি করে মার্কেটে ভেসে থাকার একটা অপপ্রয়াস। নিজের বাড়ির সামনে নিজে বোমাবাজি করিয়েছে, নিজে বোমাবাজি করিয়ে নিজে মিডিয়াকে সেই ভিডিও দিচ্ছে। যদি বোমাবাজি হয় তাহলে আপনি বারান্দায় আগে থেকে দাঁড়িয়ে থেকে সেটা শুট করলেন কি করে? তার মানে আপনি বলে রেখেছিলেন কখন বোমাটা ফেলা হবে, আর তখন বারান্দায় না ছাদে দাঁড়িয়ে থেকে ভিডিও শুট করেছেন, আবার নিজেই মিডিয়াকে এটা সার্কুলেট করছেন। মানে এই যে সস্তার চিত্রনাট্য, এইসব সস্তার চিত্রনাট্য আজকাল নয়, আজ থেকে 20-30-40 বছর আগেও বাংলা সিনেমাতে বা অন্যান্য সমস্ত ইন্ডাস্ট্রিতে এর থেকে ভালো চিত্রনাট্য আজ থেকে 40 বছর আগেও লেখা হতো। এই সস্তার নাটকে ফিরে ভিজবে না। ওনার যদি রাজনীতিক সন্ন্যাস নিতে হয় সন্ন্যাস নিন, আর নইলে সুস্থ রাজনীতি করুন। বোমাগুলির রাজনীতি 2019 সালে দেখেছিল ব্যারাকপুরের মানুষ। 2024 সালে পার্থভৌমিক জেতার পর থেকে ব্যারাকপুরে বোমাগুলির রাজনীতি বন্ধ হয়েছে। যে বোমাগুলির রাজনীতি করে তার নাম অর্জুন সিং, ব্যারাকপুরে মানুষ জানে। আর যে বোমাগুলির রাজনীতি বন্ধ করেছে তার নাম পার্থভৌমিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে। এই সস্তার নাটকে চিরে ভিজবে না। অনেক ধন্যবাদ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।